ইদানিং প্রায়ই রোগীরা আমাকে জিজ্ঞেস করছে, ডায়াবেটিসের চিকিৎসায় সজনে পাতা খাওয়া যাবে কিনা বা এর কোনো ভূমিকা আছে কিনা। তাই আজকে আমরা জানার চেষ্টা করব সজনে পাতা ডায়াবেটিস চিকিৎসায় কতটা নিরাপদ বা কার্যকর। সজনে পাতা বৈজ্ঞানিক নাম হচ্ছে মোরিঙ্গা অলিফেরা। সাধারণত মানুষ এটাকে সবজি হিসেবে খায়, এর ফলটাকে, এবং পাতাকে শাক হিসেবে খায়। এছাড়া আমরা যদি অনলাইনে গুগলে গিয়ে সার্চ দিই মোরিঙ্গা বা সজনে পাতা হিসেবে, তাহলে এর অনেক স্বাস্থ্য উপকারিতা আমরা দেখতে পাবো। কিন্তু ডায়াবেটিস চিকিৎসায় এর কোনো রোল আছে কিনা, আসুন জানা যাক এভিডেন্স বেস মেডিসিন থেকে। এভিডেন্স বেস মেডিসিনটা কি? এভিডেন্স বেস মেডিসিনকে যদি সোজাভাবে আমরা বোঝার চেষ্টা করি, তাহলে এভাবে বলা যায় একটি ওষুধ কতটুকু একটা নির্দিষ্ট চিকিৎসায় কতটুকু কার্যকর বা এটা কতটুকু নিরাপদ, এর এগেনস্টে কতগুলো গবেষণা হয়েছে এবং গবেষণার যে প্রাপ্ত তথ্য, উপাত্ত, প্রমাণ, দলিল কতটা স্ট্রং তার ভিত্তিতে। এবং এই প্রাপ্ত প্রমাণ বা তথ্য বা এর যে দলিল, সে দলিলের আবার স্তর আছে। যেমন সবচেয়ে উঁচু স্তরে আছে মেটা অ্যানালাইসিস, যেটা অনেকগুলো গবেষণার সমষ্টি এবং অনেকগুলো গবেষণাকে একসাথে বিশ্লেষণ করা হয়। প্রথমেই যদি কোনো একটা ওষুধ বা ড্রাগ সম্পর্কে জানতে চাই তা, এবং সবচেয়ে বেশি যদি আমরা ভালোভাবে জানতে চাই, তাহলে প্রথমেই খুঁজবো যে এই ওষুধ বা ড্রাগের এগেনস্টে কোনো মেটা অ্যানালাইসিস আছে কিনা। যদি না পাই, তারপরে তার পরের স্তরে যাব, সেটা হচ্ছে র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল। যদি সেখানে না পাওয়া যায়, তারপরে আমরা খুঁজবো অবজারভেশনাল স্টাডি বা এই গবেষণায় এই ওষুধগুলো ব্যবহার হয়েছে কিনা। যদি সেখানেও না পাওয়া যায়, তারপরে আমরা দেখব কোনো এক্সপার্ট ওপিনিয়ন বা তার মতামত বা এক্সপেরিয়েন্স থেকে কী বলে। লাস্টের যে দুটো স্তর, সেটা ড্রাগের গবেষণার ক্ষেত্রে বা যে কোনো গবেষণার ক্ষেত্রে খুব নিচু মানের এভিডেন্স বা প্রমাণাদি বলা যায়। বিশেষ করে ওষুধের কার্যকারিতা বা কতটা নিরাপদ তা জানার ক্ষেত্রে এই লাস্টের দুটো এভিডেন্স হচ্ছে সবচেয়ে নিচু মানের। আমরা যদি অনলাইন মিডিয়াতে যাই, তাহলে এরকম দেখতে পাবো যে প্রচুর চটকদার বিজ্ঞাপন, সজনে পাতা ডায়াবেটিসে ব্যবহার হচ্ছে, ডায়াবেটিস নির্মূল হয়ে যাচ্ছে, এরকম অনেক কিছু। আসেন আমরা একটু দেখার চেষ্টা করি এভিডেন্স বেসড মেডিসিন থেকে। এই গবেষণাটি পাবলিশ হয় 2017 সালে। এটা একটি র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল এবং এখানে এই গবেষণার উদ্দেশ্য ছিল যে যারা ডায়াবেটিসের রোগী এখনও ওষুধ খায় নাই, তাদের মধ্যে সজনে পাতার যে নির্যাস তার কার্যকারিতা কতটুকু বা এটা কতটা নিরাপদ তা দেখার জন্য। এখানে প্রায় 32 জন রোগীকে নেওয়া হয় এবং দুটো গ্রুপে ভাগ করা হয়। একটা গ্রুপকে প্রতিদিন 8 গ্রাম করে সজনে পাতার নির্যাস দেওয়া হয় ক্যাপসুল আকারে, আর একটা গ্রুপকে দেওয়া হয় না বা প্লেসিবো দেওয়া হয়। প্লেসিবো মানে এমন একটা জিনিস যাকে ওই নির্দিষ্ট ওষুধটা দেওয়া হয় না, যেটা নিয়ে গবেষণা চলছে, অথবা স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট দেওয়া হয়। এদেরকে 4 সপ্তাহ ফলো আপ করা হয় এবং 4 সপ্তাহ পর ফলাফল দেখা হয়। ফলাফলের ক্ষেত্রে আমি যদি দেখার চেষ্টা করি যে ফাস্টিং প্লাজমা গ্লুকোজ বা অভুক্ত অবস্থায় সকালে যে আমরা খালি পেটে গ্লুকোজ দেখি বা ডায়াবেটিস দেখি, সেটার পরিমাণ এবং HbA1c, আমরা জানেন যাতে ডায়াবেটিসের রোগী আছে 3 মাসের ডায়াবেটিসের গড়, এই দুটোর কোনো উল্লেখযোগ্য পার্থক্য পাওয়া যায় না এই দুটো গ্রুপের মাঝখানে। ফলে এই গবেষণা বলছে যে ডায়াবেটিস চিকিৎসায় সজনে পাতার রসের কোনো কার্যকারিতা খুঁজে পাওয়া যায় নাই। এটি একটি লেটেস্ট পাবলিকেশন আর্টিকেল, একটা মেটা অ্যানালাইসিস, যেটা বলছিলাম গবেষণার সবচেয়ে উঁচু মানের গবেষণা এটি, এবং এটা 2023 সালের ডিসেম্বরে কিছুদিন আগে পাবলিশ হয়েছে। এই গবেষণাটির উদ্দেশ্য ছিল ডায়াবেটিস এবং প্রি ডায়াবেটিস রোগী, মানে যাদের ডায়াবেটিস এখনো হয় নাই, তাদের মধ্যে সজনে পাতার নির্যাসের কার্যকারিতা কতটুকু এবং এটা কতটা নিরাপত্তা দেখার জন্য। এক্ষেত্রে প্রায় অনেকগুলো গবেষণার খোঁজার চেষ্টা করা হয়, তেমন খুব বেশি গবেষণা পাওয়া যায় নাই। 5টি গবেষণাটাকে নেওয়া হয় যেগুলো আগে এ রিলেটেড কাজ করা হয়েছে। সেই গবেষণাগুলোর তথ্য বিশ্লেষণ করে জানা যায় যে এক্ষেত্রেও ঠিক একই ফাইন্ডিং পাওয়া যায়, ঠিক আগেকার গবেষণার মতো, যে ফাস্টিং প্লাজমা গ্লুকোজ এবং 3 মাসের ডায়াবেটিসের গড় বা HbA1c-র ক্ষেত্রে কোনো উল্লেখযোগ্য পার্থক্য পাওয়া যায় নাই ওই দুটো গ্রুপের মাঝখানে, যারা সজনে পাতা খেয়েছে এবং যারা খায় নাই। যদিও খাওয়ার পরে ডায়াবেটিস কিছুটা কমেছিল, কিন্তু সেটা সিগনিফিকেন্ট না। এই মেটা অ্যানালাইসিসটা পড়তে গিয়ে আমরা যেটা আরও বুঝতে পারি যে আসলে সজনে পাতার ব্যবহার ডায়াবেটিস রোগের ক্ষেত্রে এই রিলেটেড যে গবেষণা, সেটা অনেক অপ্রতুল বা অনেক কম হয়েছে, এবং যে গবেষণাগুলো আমরা খুঁজে পাই সেগুলো কিন্তু খুব উঁচু মানের গবেষণা না, মানে খুব অল্প সংখ্যা নিয়ে করা হয়েছে, অল্প রোগীকে এনরোল করা হয়েছে, খুব বেশি সময় ধরে করা হয় নাই। ফলে এগুলোর এভিডেন্স খুব উঁচু মানের না।
এছাড়া যে গবেষণাগুলো আমরা পেয়েছি সেই গবেষণাগুলোর মধ্যেও যে সজনে পাতার ব্যবহারে ডায়াবেটিস চিকিৎসায় যে আশানুর ফল পায় নাই। এছাড়া এই গবেষণাগুলো থেকে সর্বোচ্চ কতটুকু মাত্রা এটি সেবন করা যাবে সেটা জানা যায় নাই। কতটুকু সেবন করলে এটির অ্যাডভার্স ইফেক্ট বা এর ক্রিয়া বা এর ক্ষতিকারক প্রভাব হতে পারে সেটাও আমরা জানতে পারি নাই। তাই এই সজনে পাতা সম্পর্কে আমাদের কিন্তু অনেক কিছু অজানা আছে, বিশেষ করে ডায়াবেটিসের চিকিৎসায়। তাই উপরোক্ত আলোচনা থেকে আমরা এইটুকু বুঝতে পারি যে সজনে পাতার ব্যবহার ডায়াবেটিস চিকিৎসায় করা ঠিক হবে না এখন পর্যন্ত। যদি ভবিষ্যতে কোনো গবেষণা আছে এবং সেখানে যদি কার্যকারিতা খুঁজে পাওয়া যায় সেটা ভিন্ন বিষয়। কিন্তু এখন পর্যন্ত আমি আমার সাধারণ রোগীদেরকে বলবো যারা ডায়াবেটিসে ভুগছেন বা প্রি ডায়াবেটিসে ভুগছেন, তারা যদি ডায়াবেটিসের চিকিৎসায় এটিকে ব্যবহার করতে চান, আমি বলবো না করা উত্তম এবং আমরা কেউ রিকমেন্ড করি না। আজকের পর্যন্ত আমরা যে আলোচনা করলাম সেগুলোর রেফারেন্স বা সূত্র এখানে দেওয়া হয়েছে, আপনারা সবাই দেখে নিতে পারেন। আজকে যতটুকু আলোচনা করলাম আশা করি সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি করে এবং আমার ফেসবুক একটি পেজ আছে সেটাও আপনারা ফলো করবেন। আজকে এ পর্যন্তই। আগামী দিন কথা হবে ইনশাআল্লাহ অন্য একটা টপিক নিয়ে। ততটুকু সময়ের জন্য বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।